হালকা কুয়াশা হয়েছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেককে ভীষণ ভালো আছেন আর আমিও বেশ ভালো রয়েছি। দিনটা ছিল রবিবার, সকাল 6টা মতো বাজে। আর এই ব্লগটা অনেক দিন আগের, আর এই সময়টা বেশ কিছুদিন ধরে হালকা হালকা কুয়াশা আর মেঘলা ছিল, রোদের দেখা তো একেবারেই পাওয়া যায়নি বেশ কিছুদিন। তেমনি প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও ছিল এই কটা দিন। তো ওই সময় এই ব্লগটা আমি শ্যুট করেছিলাম, তো বিভিন্ন কারণে আর এডিট করা হয়ে ওঠেনি। যাই হোক, যতই ঠান্ডা থাকুক আর যাই থাকুক, সংসারের কাজকর্মগুলো তো করতেই হবে সময় মতো। আর আজকে না আমাদের বাড়িতে দুজন গেস্ট আসার কথা আছে। অনেক দিন ধরেই তাদের আসার কথা বলছিলাম, কিন্তু যে কোনো কারণেই হোক তাদেরও আর সময় হচ্ছিল না আসার জন্য। তো অনেক করে বলেছি, তো আজকে আসবে তারা। তো সেই জন্য সকাল থেকে উঠেই একেবারে কাজে লেগে পড়েছি। একটা মিনিটও আজকে এদিক ওদিক করে সময় নষ্ট করব না। সমস্ত কাজ একদম ঝটপট করে গুছিয়ে নেব, তার সাথে রান্নাবান্নাও, যাতে তারা যখন আসবে তার মধ্যে আমি কাজকর্ম গুছিয়ে নিয়ে যেন একটু তাদের সঙ্গে আসলে কথা বলতে পারি, গল্প করতে পারি, সেই মতোই। তাই ঘুম থেকে উঠেই প্রথমে দুয়ারের সামনে একটু জলের ছিটে দিয়ে দিলাম, যেটা আমি প্রত্যেক দিন প্রতিনিয়ত করে থাকি। তারপরে ঘরটা পুরো মুছিনি, কারণ ওয়েদারটা স্যাঁতস্যাঁতে তো শুকোবে না, সেই জন্য রান্নাঘরটা একটু মুছেছি আর দুয়ারের সামনেগুলো একটু মুছে নিয়েছি। আর এই সিঁড়িটাতে জল দিয়ে যেমন প্রতিনিয়ত ধুয়ে দিই, তো সেটাই করলাম। তো এখনও আমি দাঁত ব্রাশ করিনি, তো এই কাজগুলো আগে সেরে নিলাম। এইবার দাঁত ব্রাশ করে একেবারে জামা কাপড় সমস্ত কিছু চেঞ্জ করে নেব, কারণ সারাদিনে আর হয়তো সময় পাবো না। আর এতটাই ঠান্ডা, তো এত সকালে তো স্নান করব না, ওই একটু অল্প জলে আর কি গা হাত পা একটু মুছে নেব। তারপরে আজকে সারাদিনে আর হয়তো স্নান করা হবেও না। যাই হোক, আমি একেবারে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি, নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। তো এখন একটুখানি মাথাটা আঁচড়ে মুখে একটু ময়শ্চারাইজার ক্রিম সমস্ত কিছু লাগিয়ে নেব। প্রচণ্ডই ঠান্ডা বাইরে, আর একটা সোয়েটার গায়ে দিয়ে নেব। তারপরে চা বানাবো। হাজব্যান্ডও কাজে বেরোবে, তারও কাজের খুব প্রেশার আছে, তাই সেও সারাদিন আজকে বাড়ি থাকবে না। আর সকালবেলার ব্রেকফাস্টটাও তাড়াতাড়ি করে তৈরি করে নেব। ব্রেকফাস্টটা খেয়ে হাজব্যান্ড কাজে বেরিয়ে যাবে, আর তারপরে আমিও রান্নাবান্নার কাজে হাত দেবো, মানে দুপুরে রান্নার দিকে। তো এই তো একেবারে আমি রেডি হয়ে গেছি, একটু সিঁদুরও পরে নিলাম, মাথা আঁচড়ানো হয়ে গেছে। হাজব্যান্ড যদি একটু বাড়িতে থাকে তাহলে আমি বেশ মনে অনেকটা ভরসা পাই, কিন্তু যেহেতু সে বাড়ি থাকবে না আজকে, তো আমাকে তড়িঘড়ি সমস্ত কাজ একাই সেরে নিতে হবে। তো আগে সোয়েটারটা পরে নিই, প্রচণ্ডই ঠান্ডা লাগছে। তো সোয়েটারটা পরে এখন রান্নাঘরের দিকে যাব, আর হাজব্যান্ড গেছে একটু বাজারে, তো এর মধ্যে ও বাজার নিয়ে চলে আসবে। চলুন, আমি একেবারে রেডি। আজকে মনে হয় মেঘলা এরমই থাকবে না, কি কুয়াশা। থাক থাক। বাজার কি বাঁধাকপি পেয়েছো? ঝুড়ি দাও, চলে ভালো করেছো, ওই পেঁয়াজগুলো তো কিছু আর নেই, কিরম যেন ইয়ে মতন হয়ে গেছে, শুকিয়ে শুধু চামড়া মতন হয়ে গেছে। এটার দাম কমছে না, এই সময় তো সিজন। গ্রীষ্মকালে গ্রীষ্মকালের ফসল জিরেটা আজকে। হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছে, ও একটু বাজারগুলো গুছিয়ে রাখছে, ততক্ষণে আমি একটু বিছানাটা পত্র গুছিয়ে নিই, এরপরে আর সময় হবে না। তো ঘর ঝাড় দেওয়া তো অনেক আগে হয়ে গেছে, ঘরটার মুছেও নিয়েছি যতটা পেরেছি। তো আমি এদিকে বিছানাটা গুছাচ্ছি, আর হাজব্যান্ড তো বাড়ি থাকবে না যেহেতু, সেই জন্য ও আমাকে একটু সবজিপাতি কেটে কুটে গুছিয়ে দিচ্ছে, এতে আমার অনেকটাই সুবিধা হবে। তো চলুন, আমার বিছানাপত্র গোছানো হয়ে গেছে, আর হাজব্যান্ড এদিকে সবজিপাতি কাটছে, আর আমি যাবো এবার রান্নাঘরে সকালের খাবারটা জোগাড় করতে। আমি ঘুম থেকে উঠেছি প্রায় অনেকক্ষণ হয়ে গেল, এতক্ষণের মধ্যে তো অনেক কাজকর্মই সেরে নিলাম, সেটা তো আপনারা দেখলেনই। এখনও পর্যন্ত সকালবেলায় যে উষ্ণ গরম জলটা খাই সেটা খাওয়ারও সময় পাইনি। চা তো দূরে থাক, সকালবেলা হাজব্যান্ডই চাটা বেশিরভাগ দিন করে থাকে, তো আজও তেমনি ও চা করেছে,
ততক্ষণে আমি সংসারের কাজকর্মগুলো সারছিলাম। তো কিন্তু আমি এখনও চা খাওয়ার সময় পাইনি, তখন থেকে একটার পর একটা কাজ করেই যাচ্ছি। আজকে একদম কোনোভাবেই 1 মিনিটও এদিক ওদিক রেস্ট নেব না, তাহলে আর সময়ের সঙ্গে পেরে উঠবো না। আর ওদিকে হাজব্যান্ডও বলে যাচ্ছে যে আমাকে একটু তাড়াতাড়ি গুছিয়ে দাও, নইলে আমি না বেরোতে পারলে আমাকে ফিরতেও অনেকটা দেরি হয়ে যাবে, তাহলে আবার যারা আসবে তাদের সঙ্গে হয়তো আমার দেখাই হবে না। তো আমিও তাই চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি পারি ওকে একটু গুছিয়ে দিতে। তো আজকে বানাবো একটু মটর ডালের তরকা। ঘরে গাজর, ক্যাপসিকাম, ফুলকপি তো সমস্ত কিছু আছেই। তো ওই তো মটর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে এখন এই যে গরম জলটা খেতে বসেছি। সঙ্গে আমার প্রতিদিনকার যে থাইরয়েডের মেডিসিনটা নিই ওটাও এখন খেলাম। ব্রেকফাস্টের জন্য বানাবো রুটি। তো আটা অনেকটা বেশি করেই একটু মেখে নিয়েছি। আমরা তো খাবোই, সঙ্গে যে দিদিদের আসার কথা আছে, এক দিদি আসবে আমার সাহেজি দিদি, আপনাদের তো বললামই না কারা আসবে। আমার এক সাহেজি দিদি আর তার মেয়ে আসবে। তো ওরা যেহেতু 11টা সাড়ে 11টার মধ্যে আমাদের বাড়িতে পৌঁছে যাবে, তো অনেকটা সকালেই ওরা বেরোবে। অত সকালে বাড়ি থেকে বেরিয়ে আসবে তো সেরকম হয়তো ওরা খাওয়া দাওয়া করতে পারবে না, তাই ভাবলাম যখন আসবে তখন একটু অল্প করে টিফিন দিয়ে দেবো। এই যে তরকাটা একটু বেশি করে নিয়েছি, আসলে পরে একটু রুটিও বানিয়ে দেবো গরম গরম, সেটা খাবে। আর তারপরে এর মধ্যে আমার রান্নাবান্না যেটুকু যা বাকি থাকবে সেটাও হয়ে যাবে। আর বেলার দিকে ওই 1টা-1:30 নাগাদ তারপরে খাওয়া দাওয়া করবো, দুপুরের যে খাওয়া দাওয়াটা আর কি। তো এরকমই ভেবেছি। আর এখানে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার মটর ডালের তরকাটা প্রায় হয়েই গেছে। তো নামানোর আগে একটু কসুরি মেথি দিয়ে দিলাম, আর এখানে এখন বানিয়ে নিচ্ছি রুটি। তো প্রথমে হাজব্যান্ডকে কটা করে আগে দিয়ে দিচ্ছি, কারণ ওর অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আর অনেকক্ষণ থেকে আমাকে বলেও যাচ্ছে যে আমাকে তাড়াতাড়ি দাও, নইলে ফিরতে আমার অনেক দেরি হয়ে যাবে। হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেলে তারপরে আমার আর সোনার জন্য রুটিগুলো বানিয়ে নেব। আর আমি কিন্তু এখনও পর্যন্ত চা খাওয়ার সময় পাইনি, তো তখন থেকে এই যে রুটি বানিয়ে যাচ্ছি। তো হাজব্যান্ডও অপেক্ষা করছে। তো হাজব্যান্ডের রুটিগুলো করে নিয়েছি, আর ওকে এখন এই রুটিগুলো না একটু গরম জলে ধুয়ে দেবো। এটা খেলে পরে কী হবে, অম্বলটা হবে না। ওর 2 দিন ধরে নাকি রুটি খেলে একটু অম্বল হচ্ছে। তাই এই মুহূর্তে ভাতও করিনি, যে সকাল সকাল ভাতটা চাপালে ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে বলে ভাতটাও চাপাইনি। তো সেই জন্য গরম জলে রুটি ধুয়ে দিলে না একেবারেই অম্বল হয় না। তো ওর রুটিগুলো একটু গরম জলে ধুয়ে দিলাম, আর এই যে এখন তরকাটা দিয়ে আর রুটি দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। তো ও খেয়ে বেরিয়ে যাক, তারপরে আমার আর সোনার জন্য কয়েকটা রুটি বানিয়ে নেবো। ঘড়ির কাঁটা এখন প্রায় 9টার কাছে। তো হাজব্যান্ডকে এই তো খাবার দিয়ে দিলাম। কিভাবে যে সকালবেলাটার সময়টা চলে যায় বোঝাই যায় না। তো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, সেও কাজে বেরিয়ে গেছে খেয়ে দিয়ে নিয়ে। আর এখন আমার আর সোনার জন্য রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তো রুটি খেয়ে তারপরে একেবারে কোমর বেঁধে রান্নার কাজে লাগবো। তো খেতে খেতেই এখনই রান্না চাপিয়ে দিচ্ছি, কারণ আর দেরি করব না, কারণ ওরা এই চলে মানে দেখতে দেখতে সময় হয়ে যাবে আর চলেও আসবে। তো ওদিকে রুটি বানিয়ে নিয়েছি, সোনাকেও খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি না আজকে পালং শাকের চচ্চড়ি করব, সেই জন্য আলু, মূলো, বেগুন সমস্ত কিছু দিয়ে সবজিটা এখানে ভাজাতে বসিয়েছি। আর ওখানে সোনাকে খেতে দিয়েছি, আর এখানে আমিও রুটিটা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদিকে খাচ্ছি আর ওদিকে রান্নাটাও হচ্ছে। আজকে একেবারে প্রতিজ্ঞা করেই নিয়েছি যে 1টা মিনিটও আজকে সময় নষ্ট করব না, কারণ তাহলে আর আমি সময়ের সঙ্গে পেরে উঠবো না। তো ওই দিকের ওভেনটাই বা ফাঁকা থাকে কেন, তাই ওই যে বাঁধাকপিটা হাজব্যান্ড কেটে দিয়ে গেছে, বাঁধাকপির তরকারিও করব। তো ওই জন্য বাঁধাকপিটা ওই পাশের ওভেনে নুন, হলুদ আর জল দিয়ে সেটাকে ভাপাতে বসিয়ে দিলাম। আর ওদিকে আমার খেতে খেতে এই দেখুন পালং শাকের চচ্চড়িটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিলাম। ওদিকে বাঁধাকপিটাও ভাপানো হয়ে গেছে, এখন বসিয়ে দেবো চাটনি। টমেটো আর আমসত্ত্ব দিয়ে চাটনি করব। খেজুরটা আর আনা হয়নি। তো ওই টমেটোটার মধ্যে অল্প একটু নুন দিয়ে আগে 5 ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে একটু সাঁতলে নিয়ে তারপরে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, ওটা সেদ্ধ হতে থাক। ততক্ষণে এবার আমি চাটা খাচ্ছি। সকালের চাটা এই এখন খাচ্ছি। এখন বেলা প্রায় অনেকটাই হয়েছে, কটা বাজে এই সময় এখন বলতে পারবো না, তবে অনেকটাই হয়ে গেছে, প্রায় 10টার কাছাকাছি বাজে। তো রান্না আমার এখনও অনেকটাই বাকি, আবার কিছুটা করেও নিয়েছি। যাই হোক, কাজ চলছে, আশা করি মোটামুটি গুছিয়ে নিতে পারবো। তো ওইদিকে চাটনিটা হয়ে এসেছে। তো এবার আমসত্ত্বটা কেটে নামানোর আগে দিয়ে দেব। তো এখন পিস পিস করে ছোট ছোট করে এই যে আমসত্ত্বটা টুকরো টুকরো করে নিচ্ছি। টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গলে গেছে দেখুন, আর ওপর থেকে এবার আমি আমসত্ত্বটা ছড়িয়ে দিলাম। চাটনি আমার রেডি, তো নামিয়ে নিচ্ছি। চলুন এবার বাকি রান্নাগুলো আপনাদের সাথে নিয়ে একেবারে সেরে নিই। কড়াইতে তেল দিয়ে দিলাম, সঙ্গে একটু অল্প করে সর্ষের তেলও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। এটা হচ্ছে কালারের জন্য। আর এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, দারচিনি, আর এটা জায়ফল বা জয়িত্রী
যাই হোক, একটা কিছু হবে এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো শুকনো লঙ্কা আর এলাচটা দিয়ে দিলাম, আর সমস্ত গোটা গরম মশলাগুলো দিয়ে একটু হালকা করে তেলে ফ্রাই করে নিচ্ছি। আর এখন বেশ কিছুটা পরিমাণে কুচনো পেঁয়াজ একটু ভেজে নেব। এখন চিকেনটা রান্না করব, তো তার আগে এই যে কুচনো পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর মশলাটা এখন রেডি করে নেব। বাটা মশলাটা কিছুটা পেঁয়াজ বেটেও নিয়েছি, আর এখন টমেটো, রসুন, আদা, জিরে এই মশলাটা এখন পেস্ট করে নেব। ওদিকে পেঁয়াজটা যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমার মশলাটা করা হয়ে যাবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তো চিকেনটা আগে একটু ভেজে নেব। চিকেনটা সবসময় আমরা ভেজেই একটু রান্না করি, এতে আষ্টি গন্ধটা থাকে না। তো হাজব্যান্ড চিকেনটা ধুয়েই দিয়ে গেছিলো, নুন হলুদ মাখিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে মাখানো ছিল বেশ কিছুক্ষণ। তো এখন এই যে তেলের মধ্যে চিকেনটা ভেজে নিচ্ছি। এদিকে আমি রান্না করছিলাম আর সোনা ভিডিও শ্যুট করছিল। তো বলছিল মা কেমন হচ্ছে, সেটাই আমি দেখাচ্ছিলাম যে সব ঠিক আছে, প্রায় অনেকটা কাজই এগিয়ে নিয়েছি। আর ওদের সঙ্গে ফোনে কথা হয়ে গেছে, তো ওরা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো আশা করি ওরা আস্তে আস্তে এদিকে চিকেনটা আমার হয়েও যাবে। চিকেনটা হয়ে গেলেই আমার রান্নার প্রায় বেশিরভাগ কাজটাই হয়ে যাবে। তো মাথা থেকে একটা বড় চিন্তা নেমে যাবে। শুধু ভাতটা এখন বসাবো না, ওই খাওয়ার আধ ঘন্টা আগে ভাতটা বসাবো। চিকেনটা কষিয়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে দিয়েছি, ততক্ষণে পাশের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। ওখানে বাঁধাকপির জন্য মশলাটা কষানো আমার হয়ে গেছিলো। তো এবার যে বাঁধাকপিটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেটা এখন কষিয়ে নিচ্ছি ওদিকে কড়াইতে, আর এদিকে চিকেনটাও কষাচ্ছি। একসঙ্গে দুটো রান্নাই হচ্ছে সমান তালে। এর মধ্যে কিন্তু ওরাও চলে এসেছিলো, সেটা আর শ্যুট করতে ভুলে গেছি। দিদি আর দিদির মেয়ে এসেছে, বেশ কিছুক্ষণ হয়ে গেল। তো ওরা আসার পর বলেছিলাম ওদের রুটি খেতে, কিন্তু ওরা আর খেলো না, তাই একটু চা করে দিয়েছিলাম। আর এখন চলে এসেছি মায়ের ঘরে। তো এখানে মায়ের জন্য নিয়ে এসেছিলো লেবু, তারপরে জয়নগরের মোয়া। তো সেগুলো মায়ের সামনে দিয়েছিলাম, কারণ আমার পুজোটা সকালবেলা করার হয়ে ওঠেনি, তো বেলার দিকেই করেছি। তারপরে এর মধ্যে রান্নাবান্না সমস্তটাই আমার হয়ে গেছিলো। তো যা যা রান্না করেছি মায়ের সামনে সবটাই অফার করা হয়েছিল, কারণ দিদি বললো চল যা রান্না করছিস তাহলে মাকে একটু অফার করি। তো কী কী রান্না করেছি সেটা বলি। এখানে করেছিলাম চিকেন, আর করেছিলাম বেগুন ভাজা, পালং শাকের চচ্চড়ি, বাঁধাকপি। তো এই হচ্ছে আজকের মেনু। আর সঙ্গে ছিল চাটনি, মিষ্টি আর পাঁপড়। তো দিদিকেও দিয়ে দিয়েছি, দিদির মেয়ে আর দিদি বসেছে, সেই সঙ্গে আমার সোনাও বসেছে। তো আমাকে বলছিল অনেক করে বসার জন্য, কিন্তু হাজব্যান্ড তখনও আসেনি। তো আমি ওই খাওয়ার আধ ঘন্টা আগেই ভাতটা বসিয়েছিলাম, যাতে গরম গরম ভাতটা খেতে পারে, কারণ এতটা ঠান্ডার মধ্যে আগে থেকে ভাত করে রাখলে একেবারে ঠান্ডা জল হয়ে যেত, আর সেটা মোটেও খেতে ভালো লাগতো না। তো সেই কারণে ভাতটা একটু দেরি করে বসিয়েছি। তো আমি আর খাইনি, তো কেননা রুটিটা খেয়েছিলাম তো একটু দেরি করে, তো সেই জন্য আমার আর খিদেটাও তেমন পায়নি। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদের সঙ্গে বসে একটু গল্প করছিলাম। আর বাইরেটা প্রচণ্ড ঠান্ডা, তাই আর কোথাও যে ওদের ঘুরতে নিয়ে যাব মানে আর মেঘলা মেঘলা ওদের সে আর হয়নি। তো অনেকটা সময় আগে ভাগে রান্নাটা করার জন্য না, অনেকটা সময় ওদের সঙ্গে গল্প করার পেয়ে গেছিলাম। তো এখন প্রায় 4:30 বাজে, তো যেতে যেতে আবার অনেকটা সময় লাগবে, তাই তড়িঘড়ি বেরিয়ে পড়লো। ওদের সঙ্গে আমরাও বেরিয়ে পড়লাম, কারণ যাবো নিয়ে একটু নার্সারিতে। আমাদের এখানে অনেক নার্সারি আছে, তো সারাদিনে তো কোথাও যেতে পারিনি, তাই ভাবছি ওরা বেরোনোর আগে বা ট্রেনে তুলে দেওয়ার আগে একটু নার্সারিটা ঘুরিয়ে ওদের দেখিয়ে দিই। সেই সঙ্গে 2-1টা গাছ পছন্দ হলে সেটাও নিতে পারবে। আর এই তো একসঙ্গে সকলে মিলে বেরিয়ে পড়েছি। তো ওরা এলো বলেই তাই বেরোনো হলো ঠান্ডায়, নাহলে আর ঘর থেকে বেরোনো হতো না। যা ঠান্ডা পড়েছে কদিন ধরে এই সময়টা। এই দেখ, এটা একটা অন্য ধরনের গাছ, দেখ। লাকি বাম্বুগুলো কত করে দাদা? সেটিং এইটা পড়বে আপনার 250 টাকা, আর এটা হচ্ছে 150 টাকা, এটা হচ্ছে আপনার 180 টাকা। এইটা প্যাকিং করে দাও। এটা 200 টাকা, এগুলো 210 টাকা। হ্যাঁ, ওগুলো 210 টাকা। নিবি বলছি না এখন এটা তো নিয়ে নি বলে তবে হবে বলছে। হাজারি গোলাপ সব ওই 1000 এই যে ওই দিদি এইটা নিয়েছে, এটা একটু ভালো জাতের, যেটা এই যে এইটারই। আমাদের ওই গাছটা নেওয়ার কথা বলছিলাম, কালারিং। ওইটা নিয়ে কি করবে? তুমি বাঁধো, আসছি। যেটা বেরিয়ে গেছে সেটা সরাবে না। তো নিয়ে নাও, পছন্দ হয়েছে নিয়ে নাও। অরেঞ্জটা দেখ শুধু, কি অপূর্ব লাগছে দেখতে এটা। উফ, কি ভালো লাগছে বল। তুলবি এখানটা? নিয়ে যাও দুটো
দুটো। ও বলছে তো আমাদের জন্যই রেখেছে। তো নিয়ে চলো। আমার ফ্রন্ট ক্যামেরাটা আগের মতন আর ভালো কাজ করে না। বাবা আবার ওটা হ্যালো, হ্যাঁ বলো। না তুই মানুদিকে বলেছিস আবার আসতে বলেছিস? তো মেলায় একদিন আসবে নাকি? ওই কিছু বোঝা যাচ্ছে না। এই মঞ্জুদিকে ধরে তুলি, উঠে পড়। পরেরটা আরো হ্যাঁ ওটাও একই হবে। মঞ্জুদি ফোন করবে একটা পৌঁছে, ঠিক আছে? ঠিক আছে, সাবধানে পৌঁছে একটা ফোন করে দিও। চল পাঁচটা কুড়ি শিয়ালদাতে ওদের তুলে দিলাম, তো ওরাও চলে গেল। এবার আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আসি, আবারও দেখা হবে।